হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে বুঝতেই পারছো আজকে রবিবার। তো রবিবারে দেখো কি করছি, দেখো তো মণিকে একদম রেডি করাচ্ছি। এই দেখো, মণির এবারে খুব ইচ্ছা ছিল, তোমাদের গতকাল দেখিয়েছি, এই ড্রেসটাই আনিয়েছিলাম। আর এই দেখো কিভাবে সাজাচ্ছি দেখো। তো আমার পাক্কা 1 ঘন্টা লেগে গেছে ওকে সাজাতে সাজাতে। তো দেখো এখনও মানে কমপ্লিট করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ কি মানে কীভাবে ওকে সাজাচ্ছি। আর বিছানার মধ্যে যত মেকআপ সব মানে কাপড় নিয়েই আর কি বসেছি, কারণ ও ঘেঁটে ফেলছে, নড়ছে, তো আমাকে মুছতে হচ্ছে বারবার। তো এই জন্যে এই দেখো, তো শাড়িটা পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো মেকআপও করানো হয়ে গেছে, এবারে শুধু গয়না পরার পালা আর চুলটা আঁচড়ে দেওয়ার পালা। তো ভিজে চুল যেহেতু, তো ভাবছি এরকমভাবেই আর কি রেখে দেব। তো এই দেখো, মেকআপ করতে গিয়ে আবার লাল তো কিছুই নেই, তো একটু লিপস্টিক দিয়ে দিচ্ছি, যেহেতু আগে দিয়েছি তো একটু কম হয়ে গেল মনে হলো এই দিকটা। তো এই জন্যে আবার একটু মানে মিক্সড করে দিচ্ছি এখানটা। এই দেখো, তো এবারে চুলটা আঁচড়ে দেব। দেওয়ার পরেই আর কি ভাবছি একটা ক্লিপ দিয়ে দেব, শুধু সাইড ক্লিপ, আর কিছুই দেব না। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো কোমর বন্ধটা পড়েছে দেখো, এই দেখো আমি এভাবেই পরিয়েছি। তো কেমন লাগছে কোমর বন্ধটা সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো মনির ঘুম পেয়ে যাচ্ছে, কারণ ও উঠেছে কিন্তু 9টার দিকে। ও টেনে টোনে আর কি তুলে নেওয়া হয়েছে, না হলে অনেকক্ষণ ধরে ঘুমোতো আর কি। আজকে বিশেষ করে তো আবার সানডে, তো সানডেই এবারে 2 দিন পূজা, তো স্কুলে আজকে সানডেই পূজা আরম্ভ হয়েছে। তো ওদেরকে যেতে হবে 12টার সময়। তো যেহেতু ছোট বাচ্চা, ওই জন্যে ওর একটু আগে থেকেই আমি রেডি করছি, কারণ যেহেতু ছোট, তো ওকে আমাকেই রেডি করাতে হবে, এই কারণেই আর কি। তো দেখো এই ক্লিপটাই শাড়ির সঙ্গে যাবে বলে আমি এই ক্লিপটাই দিচ্ছি, জাস্ট একটাই ক্লিপ। তো সাইড ক্লিপ হিসেবে ভালোই লাগবে আর কি, এই ভেবেই আমি দিচ্ছি। তো এই দেখো এইভাবে আমি পরালাম। আর কপালে একটু একটা টিপ ভেবেছিলাম দেব, তো টিপ দেব না, আর তো কুমকুম দেব, এই কারণে এরকমভাবেই আর কি রেখেছি। তো লাস্ট ওটাই দেব। আর ওর ব্লাউজটা একটু টাইট করব। আর বাবু দেখো রেডি হয়ে গেছে, কারণ বাবু এর পরে না 2 ভাই বোন ঘরেই আগে সরস্বতী মা আছে, যেহেতু পিকচার আছে একটা, তো আমার মন্দিরেই বসানো আছে, ওখানে আর কি পূজা দেবে বাবু আর মণি। যেহেতু আমার এখনও চান হয়নি জানো তো, তো আমার মনির আর কি দেখতেই পাচ্ছ, ওর রেডি করানোর জন্য না আমি আর কিছুই করে উঠতে পারিনি। তো সকাল থেকেই আর কি সংসারের কাজ, তারপরে মনির রেডি করানো, সব মিলিয়ে মিশে আমার অনেকটা টাইম হয়ে গেছে। তো এখনও চান করিনি, ওই জন্যে ওদের বললাম যে বাবু অবশ্য একটু বড় হয়ে গেছে, তো বাবুই আর কি ঠাকুরটা দিয়ে দেবে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দেখো মনির পুরো লুকটা ঘরের মধ্যে এরকম লাগছে। এই দেখো হাওয়ার পরে হাওয়া তুলেই যাচ্ছে, তো ঘুম পাচ্ছে ওর, সারাক্ষণ হাওয়া তুলছে। হাসিটা দেখলে, লিপস্টিক পরেছে ওই জন্যে ও হাসতেও ঠিকঠাক পারলো না। এর মধ্যেই দেখো বাবু চুপচাপ বসে আছে, বোনের রেডি করাচ্ছি সেটাই দেখছে। হ্যাঁ, ওই করে যাচ্ছে। আর আমার বিছানার মধ্যে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। তো সবার শেষে এটাও তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে বলে আজকে এটাও শাড়ির সঙ্গেই যাচ্ছে বলে, এটা অবশ্য ঘরে ছিল অনেক আগে আমার কেনা ছিল। চারিধারেই দেখো অবস্থা, এখন হাতে অনেকটাই বড়, তো অবশ্য সেভাবে পড়াই না। 2 ভাই বোন দাঁড়িয়ে পড়লো, কেমন লাগছে ফটোশ্যুটের জন্য আর কি দাঁড়িয়ে পড়লো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই দেখো, তো দুজনেরই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। তো এর মধ্যে দেখো আমরা স্কুলের দিকেই রওনা দিয়েছি, যেহেতু ওদের 1:30টায় আর কি স্কুল থেকে বেরিয়ে পড়েছে।
তো এটা দেখো স্কুলের একদম ঠিক সামনেই একটা ক্লাব আছে, তো ক্লাবের পূজা। তো এখানে এই ঠাকুরটা দেখলে তোমরা সরস্বতী মাকে। আর এখানে দেখো আমার মনের সব বন্ধু বান্ধব, হ্যাঁ এখানে দেখো সবাই খেলছে, এখানে অনেক ঘুরছে দেখতেই পাচ্ছ। আর এখানে তো আরোই বন্ধুরা আছে, এই দুজন ছোট্ট ছোট্ট বাচ্চা। তো গার্জিয়ানরা আরও কিছু কিছু অপেক্ষাও করছে দেখো। তো যাদের আর কি খাওয়া হয়ে যাচ্ছে তারা বেরিয়ে পড়ছে এরকম আর কি। এই হচ্ছে স্কুলের গেট। তো আমরা ঠিক সামনেই আছি এখানে। এই দেখো তো মনি এখানে ছোটাছুটি করছে, যেহেতু একদম স্কুল গেটের সামনেই ওদের একটা পূজা। তো দেখো বাড়িতে এসে যেহেতু বাবু আর মনি স্কুল থেকে খেয়ে আসবে, আর আমরা তো টুকটাক চা এটা ওটা খেয়েই যাচ্ছি বাড়িতে। তো ওই জন্যে ভেবেছি যে একটু বেলার দিকেই আর কি রান্না করছি। তো দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে ভুঁড়ি খিচুড়ি। তো আমার এক মাসিমা অনেকবার আমাকে বলেছে যে এই রান্নাটা তুই ভিডিওই দেখাবি তুই। তো আমি সেটা আর কি কোনোদিনই সম্ভব হয় না। তো এই ফার্স্ট টাইম আমি করছি এই জিনিসটা, ভুঁড়ি খিচুড়ি। আবার অনেকে বলে যে নিরামিষ বিরিয়ানি এটাও বলে। তো আমি কোনোদিন ট্রাই করিনি জানো তো। তো ফার্স্ট টাইম এটাই আর কি ট্রাই করছি দেখতে পেলে। তো চালটা কতটা নিয়েছি তোমরা আন্দাজে অবশ্যই কমেন্ট করো, যেহেতু আমরা 4 জন খাবো ওই জন্যেই। আর দেখেছো নিশ্চয়ই যে এটা এই দেখো এরকম ডুমু ডুমু করে কেটেছি, ফুলকপি আলু সব ভেজে নেব, যেহেতু আমি চালের মধ্যেই দেব। আর একটু কড়াইশুঁটিও দেব। তো চালটা দেখো সাদা তেল আর ঘি তেজপাতা গোটা জিরা দিয়ে এইভাবেই আমি করছি। দেখো একটু নাড়াচাড়া দিয়েই আর কি, আমি বেশিক্ষণ নাড়াচাড়া দিইনি। তো দেখো সব মশলাগুলো ওর মধ্যে আগেই আমি মিক্সড করে রেখেছি, রেখেই দেখো আপাতত অনেকটাই আর কি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো তো তার মধ্যে আমি আলু আর ফুলকপিগুলো কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি। জাস্ট এখানে কিন্তু ডাল কিছুই হয়নি, শুধু চাল দিয়েই আর কি এটা হয়েছে। তো এভাবে আমি একটু কিছুক্ষণ ঢেকে ঢেকেই করছি, যেভাবে মাসিমারা ঠিক করে, মাসিমা বলেও দিয়েছে, তো সেইভাবেই আমি করছি। ফার্স্ট টাইম আর কি ট্রাই করছি, তো বেশ ভালোও হচ্ছে, কিন্তু খারাপ কিছুই হচ্ছে না, ভালোই হচ্ছে। তো হালকা একটু মিষ্টিও দিয়েছি, কারণ মিষ্টিটা দিলে আমার মনে হয়েছে যে একটু ভালোই লাগবে খেতে। ঝাল হলে কেমন লাগবে জানি না, তো মিষ্টি হলে মন্দ হয় না। তো ওই জন্যে আমি একটু হালকা করে মিষ্টিও দিয়েছি। তো এভাবে কড়াইটা দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু আমার এই কড়াইটা। তো আমি ভীষণ আর কি ইচ্ছা আমার ছিল যে একটা বড় কড়াই নেব। তো এটা অবশ্য 1 বছর হয়ে গেছে কড়াইটা আমি কিনে রেখেছিলাম। তো সেই কড়াইতেই বসিয়ে দিয়েছি এই দেখো। তো আপাতত এরকমভাবে আমি আস্তে আস্তে করছি। আর দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। তো ভুঁড়ি খিচুড়ির সঙ্গে আলুর দম করব এটাই ভেবেছি। প্রথম ভেবেছিলাম যে একটু বেগুনি বা বেগুন ভাজা টাজা করে নেব। তো দেখো আমি বারবার এটা টিপে টিপে দেখছি ঝালটা, কারণ বাচ্চা যেহেতু খাবে, তো আর একটু শক্ত হলে না একদম তো আমার মনি খেতেই চায় না। তো এই দেখো এই গামলি বাটিতে গরম জল উষ্ণ করে করে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি একটু একটু করে, যখনই দেখছি যে একটু শক্ত আছে তখন। তো ঢেকে ঢেকে কিছুক্ষণ অফ করে করে আমি রান্নাটা করছি, যেহেতু তলায়ও যেন না লাগে এরকমভাবে। তো সিম একদম সিমে কি বলবো একদম সিম। তো কখন আর কি অফ করে করে আমি রান্না করছি জানো তো, যাতে তলাটা না ধরে যায়। আবার ঢেকে ঢেকেই করছি দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট টাইম করছি, বেশ মজা লাগছে জানো। আর এদিকে দেখো আমি আলুর দম বসাবো বলে রেডি করছি। তো এই দেখো আমার ভুঁড়ি খিচুড়ি রেডি একদম। তো খুব ঝরঝরেও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি ঢেকে ঢেকে করেছি আর একটু অফ করে করেও করেছি, যেহেতু এটা আমার মনে হয়েছে যে সিম আছে যদি আমি সারাক্ষণ রেখে দিই তো তলা ধরে যাবে আমার, আর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো তো ওই জন্যে না একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ অফ দিয়ে দিয়ে আবার সিম আঁচে আঁচে করেছি। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম। তো এখানে কোনো ডাল তো দেওয়াই নেই, শুধু কিন্তু চাল। তো এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়েছিলাম।
নিয়ে আর ফুলকপি, আলু আর কড়াইশুঁটি তো সবটাই আর কি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি অবশ্য ভাজতে ভাজতেই আমার আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছিলো। এই দেখো, দেখেছো তো, মানে 1 ঘন্টা মতো লেগেছে আমার। এক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আলুর দমটা একটু অনেকক্ষণ লেগেছে আমার, যেহেতু আলুর দমটা আমি অনেক পরে বসিয়েছি। তো আলুর দমেও কড়াইশুঁটি দিয়েই করব আমি আলুর দমটা। আর দেখো আমি আদাটা দিইনি, তো আমার হাজব্যান্ডকে বললাম একটু ঘষে দিয়ে দাও, তো ও ঘষে দিয়ে দিচ্ছে। যেহেতু মানে কি আদাটা আমরা একদমই খাই না, জানো তো, একদম খাই না। তো আজকে মনে হয়েছে যে একটু আদা নিয়ে আসি, এর জন্যে একটু আদা না দিলে ভালো লাগবে না। তো ওই জন্যে আর কি আদা, আমি অবশ্য চাইনি আদাটা দিই, কিন্তু আমার হাজব্যান্ড বলল না একটু দাও, ভালোই লাগবে। এই দেখো কত ঝরঝরে, দেখো। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো। তো টাটা।